এই প্রচণ্ড গরমে দুপুরের মেনুতে সবসময় রাখবে হালকা পাতলা মেনু। তো এরকমই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাতলা মাছের ঝোল। তো একদমই কম মশলায় কম তেলে কিভাবে রান্নাটা করব চলো দেখে নাও। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। শুভ রবীন্দ্র জয়ন্তী সকলকে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিজ উইথ মামনি অ্যান্ড ব্লগ। তো চলো রেসিপিটা দেখে নাও। একদম হালকা পাতলা কাতলা মাছের ঝোল, লম্বা লম্বা ঝিঙে আর আলু দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে আলু এবং ঝিঙে আমি এখানে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে কাতলা মাছ, যেটা বাজার থেকে কাটিয়েই আনা হয়েছে। এখানে আছে আদা এবং রসুনের পেস্ট, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা, একটা টমেটো, আর অর্ধেকটা নিয়েছি পেঁয়াজ। একেবারে হালকা তেল এবং মশলাতে রান্নাটা করব। তো সবার আগে তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো এখন ভেজে নেব। তো সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর একটা দিকে উল্টে দেব, তারপর মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আলুর ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকেও খুব ভালো করে ফ্রাই করে নেব। আর আলু ভেজে যদি রান্না করো, রান্নার টেস্ট কিন্তু একদম বদলে যায়, খেতে অসাধারণ লাগে। তো আলু এবং মাছ দুটোই আমার ভাজা কমপ্লিট। এবার ঝিঙেগুলোকে হালকা একটুখানি ফ্রাই করে নেব, শুধুমাত্র সবজির যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় সেই জন্য। তো এগুলো ফ্রাই করা হয়ে গেলে এবার মেন প্রসেস, আর কি কি উপকরণ লাগছে রান্নার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দেব। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মাছের ঝোল জানি সকলেই রাঁধতে জানো, কিন্তু এই গরমের মধ্যে হালকা তেল এবং মশলায় কিভাবে তোমরা রান্না করবে আর পরিবারের সকলের মন জিতে নেবে, সেটাই আজকে দেখার। তো দেখতেই পাচ্ছ একদম 1 থেকে 1.5 চামচ মতো তেলে আমি এই রান্নাটা করব। দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের ওপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একদম একটা হাফ পেঁয়াজ নিয়েছি, মানে একটা পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে নিয়েছি। খুব একটা পেঁয়াজ এখানে ব্যবহার করব না। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টও কিন্তু আমি খুব একটা দিলাম না, 1 থেকে 1.5 চামচ মতো এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম টমেটো, একটা গোটা টমেটোই দিয়েছি, ছোট ছিল টমেটোটা। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো তারা একটু বেশি জল দেবে। তো একটুখানি ঝোলটা ফুটে আসার পর ঝিঙে এবং মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো আর একটা কথা বলে রাখি, আলুটা কিন্তু মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু মাছগুলো দেবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এবার লবণ, মিষ্টি এবং ঝাল তিনটাকে চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর গরম ভাতের সঙ্গে সার্ভ করো পাতলা পাতলা ঝিঙে এবং আলু দিয়ে কাতলা মাছের ঝোল। খেতেও যেমন অসাধারণ, দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর সেটাতে যদি পরে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলে তো রান্না অবশ্যই ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু একদম অন্য লেভেলের। তো চলো, আজকের মেনুতে ছিল কাতলা মাছের ঝোল, লালতের শাক আর হচ্ছে আমের চাটনি। তো এখন বাবা তোমাদেরকে রিভিউ দেবে রান্নাগুলো খেয়ে। তো কেমন হয়েছে রিভিউ দেখে নাও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবারও ফিরে আসবো নতুন ভিডিওর সাথে।
দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে একদম। আমার এই চ্যানেলের সঙ্গে থেকো নতুন নতুন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও দেখার জন্য। টাটা।